নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরমের দুপুরে খাওয়ার জন্য একটি সুস্বাদু তরকারি রেসিপি, যা ভাত, রুটি, পরোটার সাথেও দুর্দান্ত লাগে আর খুব কম মশলাই রেসিপিটা হয়ে যায়। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ঝিঙেগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি মিষ্টি আলু, বেগুন। দেখুন বন্ধুরা, আমি কিভাবে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি আলু, একইভাবে আলুগুলো কেটে নিতে হবে। পটল, আর লাগছে সজনে ডাঁটা, আর নিয়েছি গাজর। দেখুন, আমি সমস্ত সবজি কিন্তু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি কড়াই বসিয়ে দেব। কড়াইটা একটু গরম হয়ে গেলে বেশ কিছুটা ডালের বড়ি ভেজে নেব। প্রথমে শুকনো কাঠখোলায় বড়িগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। একটু লাল হয়ে আসলে কিছুটা সাদা তেল দিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিট বড়িগুলোকে খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রেসিপিটা করতে পারেন। বড়িগুলো ভেজে নিয়েছি খুব ভালো করে। এবার তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন বড়িগুলো কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই সামান্য তেলেই দিয়ে দেব কেটে রাখা আলু। তার সঙ্গে দিয়ে দিতে হবে মিষ্টি আলু, আর দিয়ে দেব পটল। এবার সবজিগুলো 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। এক থেকে 1.5 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা গাজরগুলো অ্যাড করে দিতে হবে। আবারও বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। গাজর দেওয়ার পর বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা বেগুন। বেগুন দেওয়ার পর আবারও সবজিটা বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। একসাথে সমস্ত সবজি দিলে সবজিগুলো খুব ভালো করে ভাজা হবে না, তাই বেশ কিছুক্ষণ ছাড়া ছাড়া সবজিগুলো দিয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ঝিঙে দেওয়ার পর আবারও ভালো করে ভেজে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। আবারও ভালো করে মিক্স করে নিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। সবজিগুলো যত ভালোভাবে ভাজা হবে, সবজির যে কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে, আর রেসিপিটা খেতে ভালো লাগবে। বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর সবজির কালারগুলো কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এবার দিয়ে দিতে হবে আদা বাটা, 1/2 টেবিল চামচ আদা, আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেটাই অ্যাড করে দিলাম, আর একটা মিডিয়াম সাইজের টমেটো। আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, আর সঙ্গে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সামান্য হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন, সামান্য জিরে গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালো করে সবজির সাথে কষিয়ে নিতে হবে। লো টু মিডিয়াম আছে আমি প্রায় 1 থেকে 1.5 মিনিট মশলাটাকে খুব ভালো করে সবজির সাথে কষিয়ে নেব, যতক্ষণ না আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাচ্ছে। বেশ কিছুক্ষণ খুব ভালো করে আমি মশলার সাথে সমস্ত সবজিগুলো কষিয়ে নিয়েছি।
এবার দিয়ে দিতে হবে কেটে রাখা সজনে ডাঁটা। ডাঁটা দেওয়ার পর আবারও সমস্ত সবজি মিক্স করে নিতে হবে। বন্ধুরা, খুব ভালো করে মশলার সাথে সবজিগুলো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাপ জল। যতটা আপনারা ঝোল বা গ্রেভি রাখবেন সেক্ষেত্রে ততটাই জল ব্যবহার করবেন। আমি এখানে দিয়েছিলাম বড় বাটির 2 বাটি মতো, তাহলে সবজিগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ হবে তার জন্য। আবারও ভালো করে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য, প্রায় 1 থেকে 1.5 মিনিট। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে। প্রায় 1.5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা অবশ্যই দিয়ে দেবেন। নাড়াচাড়া করে নেওয়ার পর বড়িগুলো অ্যাড করে দিতে হবে, যেহেতু ঝোলটা অনেক ভালোভাবে ফুটে গেছে। আবারও ভালো করে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিট মতো, তবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা। দেখুন, টমেটোগুলো কিন্তু ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে, তাই টমেটোটা একেবারেই নরম হয়ে গেছে, আর সবজিগুলো আর একটু সেদ্ধ হবে। এর জন্য আবারও নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ফুটিয়ে নেব। আর ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও বেশ কিছুক্ষণের জন্য। বন্ধুরা, আমি প্রায় 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, আর সবজিগুলো চেক করে নিতে হবে ভালোভাবে সুসেদ্ধ হয়েছে নাকি। দেখুন, সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোলটা নামিয়ে নেব। কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম। দিয়ে দেব 1/2 টেবিল চামচ সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে মৌরি 1/2 টেবিল চামচ, 5 ফোড়ন একদম সামান্য পরিমাপ, গোটা জিরা সেটাও একদম সামান্য পরিমাপ। গোটা মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নগুলো খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়েছে। এবার সুসেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে, আর খুব ভালো করে মিক্স করে নিতে হবে। গরমের দুপুরে এইরকম একটা মশলাবিহীন তরকারি হলে খুব একটা মন্দ হয় না, খেতে হয় টেস্টি। ভাত, রুটি, পরোটার সাথেও অসম্ভব টেস্টি লাগে। এবার আমি 1 থেকে 1.5 মিনিট এইভাবেই ফুটিয়ে নেব। 1.5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দিতে হবে, আর সামান্য গরম মশলার গুঁড়ো, একদম সামান্য। আবারও ভালো করে মিক্স করে নিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা, কত কম সময়ে ঝটপট এই রেসিপিটা হয়ে যায়। দেখুন, সমস্ত সবজিও সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর নামিয়ে নেব। বন্ধুরা, এইভাবে যদি আপনারা গরমের দুপুরে তেল ঝাল মশলা ছাড়াই একটা সুস্বাদু রেসিপি বানাতে চান, একবার এইভাবে ট্রাই করুন। খেতে হয় অসম্ভব টেস্টি। রুটি, ভাত, পরোটার সাথেও দুর্দান্ত লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।